2026 ফিফা বিশ্বকাপ দেখতে যারা আমেরিকাতে যাচ্ছেন তাদের জন্য অপেক্ষা করছে এক বড় সাংস্কৃতিক ধাক্কা। বিশেষ করে রেস্তোরাঁ এবং বারগুলোতে বিল দেওয়ার সময় আপনি যদি একটি নির্দিষ্ট নিয়ম না মানেন তবে পড়তে পারেন চরম বিব্রতকর পরিস্থিতিতে। কি সেই নিয়ম আর কেন এটি নিয়ে আমেরিকায় তোলপাড় চলছে, বিস্তারিত প্রতিবেদনে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে প্রায় $300 কোটি বিশাল ব্যবসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই মেগা ইভেন্টকে ঘিরে গত কয়েক বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষাধিক আন্তর্জাতিক পর্যটকের অনেকেই এমন সব দেশ থেকে আসছেন যেখানে খাবারের বিলে আলাদা করে টিপিং বা বকশিস দেওয়ার কোনো নিয়ম নেই, আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয় রেস্তোরাঁ কর্মীদের। আমেরিকান সংস্কৃতিতে রেস্তোরাঁ বা বারের টিপ দেওয়া অত্যন্ত জরুরি একটি সামাজিক নিয়ম। বিশেষ করে নিউ জার্সিতে এই খাতের কর্মীরা মালিকপক্ষের কাছ থেকে প্রতি ঘন্টায় মূল বেতন পান মাত্র $6.5। বাকি সিংহভাগ আয় আসে গ্রাহকদের দেওয়া টিপস থেকে, যা যোগ হয়ে তাদের গড়ে প্রতি ঘন্টায় আয় দাঁড়ায় $23 থেকে $24, অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় $18 আসে বকশিস থেকে। বিদেশি পর্যটকরা যাতে অজান্তেই কর্মীদের এই আয়ে আঘাত না হানেন সেজন্য নিউ জার্সি রেস্তোরাঁ অ্যান্ড হসপিটালিটি অ্যাসোসিয়েশন দেশভিত্তিক একটি বিশেষ গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করেছে। এই গাইডে কোন দেশের পর্যটকদের টিপিং সংস্কৃতি কেমন, তাদের খাবারের সময় ভাষার পছন্দ এবং ডায়েট বা মদ্যপানের অভ্যাস কেমন তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। প্রতিটি ম্যাচের আগেই এই তথ্য রেস্তোরাঁ মালিকদের সরবরাহ করা হবে। পরিস্থিতি সামাল দিতে অনেক রেস্তোরাঁ ম্যানেজার ইতিমধ্যেই বিকল্প ভাবছেন। তারা জানান, বিদেশি পর্যটকদের চাপ বেশি থাকলে তারা খাবারের মূল বিলের সাথেই সরাসরি নির্দিষ্ট পরিমাণ গ্র্যাচুইটি বা সার্ভিস চার্জ যুক্ত করে দেবেন, যাতে কোনো কর্মী তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন।